বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা সবাই ভালো আছো এই আশা নিয়ে আজকে একটি সুন্দর দিন শুরু করলাম। সঙ্গে আমরাও তো ভালো আছি, তাও জানিয়ে দিলাম। সকাল থেকেই এখানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। তার কিছুক্ষণ পরে একদম সুন্দর সাদা পেঁজা তুলো ভরা মেঘ, আর তার মাঝখান থেকে চাঁদকে দেখা যাচ্ছে। ঠিক শরৎকাল আসার আগে আগে এইভাবে সুন্দর আকাশ দেখা যায়। তো সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য ছেলে বলছে আজকে একটু খিচুড়ি খাবে, স্কুল যাবে, তাই হালকা পাতলা করে খিচুড়ি করে দিয়েছি। আর খিচুড়ি সঙ্গে ছিল বেগুন ভাজা, মেয়েও খেয়ে নেবে ওর সঙ্গে, তাই ঝাল ছাড়াই রান্না করেছি। ছেলে এবারে খাওয়া দাওয়া করে স্কুলে বেরিয়ে যাবে। আর রেডি হয়ে গিয়ে বোনের সঙ্গে একটু আদর আপ্যায়ন চলে যাচ্ছে। মানে এবারে তো সারাটা দিন মেয়ে একাই থাকবে, তাই ওর যা কথাবার্তা দাদার সঙ্গে হয়ে গেছে। আর ছেলে যেই না রেডি, এবারে তারা স্কুল যাওয়ার জন্য। এইবারে তো স্কুলের দিকে যত বন্ধু বান্ধব এইসব মনে হয়ে যাচ্ছে। আর ও কিন্তু সাইকেলে যাওয়ার পরে স্কুলের বাসে উঠবে। ও বেরিয়ে যাওয়ার পরে ঠিকঠাক একটু খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়েকে। তারপরে এরপরে চলে এসেছি সমস্ত কাচাকাচি করার জন্য। রোদ দেখলেই মনে হয় যা কিছুই কাছাকাছি আছে করে নিই, কারণ এই বর্ষার দিনে তো এখনই বৃষ্টি হচ্ছে, আবার রোদ দিয়ে দিচ্ছে। আর যখন বেশিক্ষণ রোদ পাই তখন মনে হয় বেশি কাচাকুচি করে নিই। আর স্নান টান সেরে রেডি হয়ে গেছি পুজো করব বলে। আমি সারা বছরই সোমবার নিরামিষ খেয়ে ঠাকুরকে পুজো করি, কিন্তু শ্রাবণ মাস থাকার জন্য আজকে একটু শাড়ি টাড়ি পরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব, আর একটু সুন্দর করে ফুল টুল দিয়ে পুজো করব। এইদিকে ফুল, বেলপাতা, দুধ সব কিছুই রেডি করে নিয়েছি। সারা বছর তো আর সকালবেলা দুধ পাওয়া যায় না, আমাদের যে দুধ দিয়ে যায় সে বিকেলবেলা দিয়ে যায়। তো যাই হোক, আমি এবারে পুজো টুজো করে নিয়েছি। ঠাকুরের কি আর সাজসজ্জা লাগে বলো? এই যে ফুল, বেলপাতা আর এই দুধ, এই সমস্ত দিয়েই কিন্তু ঠাকুরের সমস্ত সাজসজ্জাটা পূর্ণ হয়ে যায়। কি অপরূপ লাগে দেখতে। সঙ্গে ধূপ, ধুনো, প্রদীপ, একটাই সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায়। তো যাই হোক, আমি তো আজকে সোমবার করেই নিলাম। তোমরা কে কে করলে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটাও লিখতে ভুলো না। আজ তবে আসি, আবার পরে দেখা হচ্ছে। আজকের মতো